হ্যালো ফ্রেন্ড, আরও একটি 5 কিলোওয়াট লিথিয়াম হাইব্রিড সোলার সিস্টেমের ইনস্টলেশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তবে এখানে যে সিস্টেমটি ইনস্টল হবে তা কিন্তু যথেষ্ট টাফ রয়েছে। অর্থাৎ টিন শেডের উপরে তো আমরা ইনস্টল করব, কিন্তু টিন শেডটি দক্ষিণ দিক বরাবর ঢাল নেই, এটি কিন্তু পূর্ব পশ্চিম দিক বরাবর কিন্তু ঢাল রয়েছে। তাই এই সাইডটি আমাদের জন্য যথেষ্ট ডিফিকাল্ট হতে চলেছে। কিন্তু এই ডিফিকাল্ট সাইডটিকে আমরা কিভাবে প্রপারভাবে ইনস্টল করি, অর্থাৎ প্রপার টিল্ট অ্যাঙ্গেল, প্রপার অ্যাজিমুথ অ্যাঙ্গেল এবং প্যানেল যেন কোনোভাবে বেন্ড না হয় এবং প্রপারভাবে আমরা সিস্টেমটি কিভাবে ইনস্টল করেছি আপনারা অলরেডি স্ক্রিনের ওপরেই দেখতে পেয়েছেন। তো সেই কিভাবে আমরা স্টেপ বাই স্টেপ ইনস্টল করলাম সেটি দেখার জন্য অবশ্যই আমাদের সঙ্গে থাকুন। তার আগে যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, রেগুলার বেসিস সোলার ওরিয়েন্টেড 100% রিয়েল ইনফরমেশন পাওয়ার জন্য, এবং যদি আপনাদের সোলার সম্পর্কিত নতুন নতুন আরও তথ্য জানতে চান তবে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং আপনারাও যদি আপনাদের স্কুল, কলেজ, কারখানা বা যে কোনো বাড়িতে যে কোনো জায়গাতে সিঙ্গেল ফেজ, অনগ্রিড, অফগ্রিড, হাইব্রিড, লেড, লিথিয়াম যে কোনো প্রকারের সোলার সিস্টেম ইনস্টল করতে চান বা আমাদের মতামত গ্রহণ করতে চান, তবে স্ক্রিনের ওপর দেওয়া নাম্বারে সকাল 9টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা যদি কোনো কারণে কল রিসিভ করতে না পারি সেক্ষেত্রে ওই একই নাম্বারে আপনারা কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজও করতে পারেন। চলুন তাহলে আজকের সিস্টেমটি দেখে নেওয়া যাক। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু যে টিন শেডের ঢাল রয়েছে সেই ঢালের ঠিক অপোজিট ঢালে আমাদেরকে যেহেতু প্যানেলগুলিকে দক্ষিণ দিক বরাবর ইনস্টল করতে হবে, তার জন্য প্রথমে স্ট্রাকচার রেডি করে নিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা লুম কোম্পানির 550 ওয়াটের এ গ্রেড এন টাইপ মোনোপার্ক হাফ কাট প্যানেল 12খানা প্যানেল আমরা স্টক করে নিয়েছি। এই 12খানা প্যানেল আমাদেরকে কিন্তু ইনস্টল করতে হবে এবং এখানে কিন্তু আমরা 6খানা আর্থিং ব্যবহার করব। অর্থাৎ লাইটিং অ্যারেস্টারের জন্য আমরা 2খানা আর্থিং ব্যবহার করছি এবং ডিসি সাইডের ডিসিডিবির এসপিডির জন্য 1খানা আর্থিং ব্যবহার করছি, এসিডিবির এসপিডির জন্য 1খানা আর্থিং ব্যবহার করছি 4টা, এবং সেই সঙ্গে সঙ্গে মেশিনের জন্য 1খানা আর্থিং 5টা, এবং স্ট্রাকচারের বডি আর্থের জন্য 1খানা, 6খানা আর্থিং আমরা কিন্তু এখানে প্রপারভাবে ইনস্টল করব। এবং আপনারাও যদি আপনাদের বাড়িতে এই ধরনের হাইব্রিড সোলার সিস্টেম ইনস্টল করান এবং আপনারা যদি চান কোনোভাবে কোনো ঝামেলা ছাড়াই নেট মিটারের পারমিশন পেতে, সেক্ষেত্রে আপনাদেরকেও কিন্তু এই 6খানা আর্থিং ইনস্টল করতে হবে, তবেই কিন্তু আপনারা নেট মিটার পাবেন। এবং লাইটিং অ্যারেস্টার এখানে তো আমরা ইনস্টল করবই, আপনারাও যদি লাইটিং অ্যারেস্টার ইনস্টল করেন প্রপারভাবে লাইটিং অ্যারেস্টারটিকে প্যানেল যেখানে আপনার ইনস্টল থাকবে তার উত্তর দিকে ইনস্টল করবেন, যাতে কোনোভাবে লাইটিং অ্যারেস্টারের শ্যাডো প্যানেলের ওপর এসে না পড়ে, এবং সেই সঙ্গে সঙ্গে প্যানেলের থেকে মিনিমাম 2 থেকে 3 ফুট হাইটে আপনারা ইনস্টল করবেন। তবেই কিন্তু লাইটিং অ্যারেস্টার আপনার যে বজ্র নিরোধক বা বাজটি পড়বে তাকে ওর মধ্য দিয়ে গ্রাউন্ডে পাঠাতে পারবে। এবং প্রপার কন্ডাক্টর ব্যবহার করবেন এবং ইনসুলেটর অবশ্যই ব্যবহার করবেন, এবং আর্থিংটিও যেন কেমিক্যাল পাউডার দিয়ে আর্থিং করা হয়, তবেই কিন্তু লাইটিং অ্যারেস্টার প্রপারভাবে কাজ করবে। যদি না করতে পারেন প্রপারভাবে তাহলে করার দরকার নেই, সে বরং ভালো। যদি করেন একেবারে পারফেক্টলি প্রপারভাবে লাইটিং অ্যারেস্টার ইনস্টল করবেন। আরেকটি কথা, এখানে যে আমি আপনাদেরকে বললাম আমাদের অপোজিট দিকে ঢাল থাকা সত্ত্বেও আমরা কিন্তু আপনারা দেখলেন অলরেডি ভিডিওতে কিভাবে একেবারে প্রত্যেকটি প্যানেলকে একেবারে এখানে যা টিল্ড অ্যাঙ্গেল রয়েছে 22 সামথিং, সেই টিল্ড অ্যাঙ্গেল অনুযায়ী প্রত্যেকটি প্যানেলকে নিখুঁতভাবে ইনস্টল করা হয়েছে, এবং অ্যাজিমুথ অ্যাঙ্গেল যেটি রয়েছে সেটিকেও কিন্তু আমরা ঠিকভাবে লক্ষ্য নজর করেই প্রপারভাবে একেবারে নির্ভুলভাবে আমরা ইনস্টল করেছি। এবং প্যানেলটি অপোজিট ডিরেকশনের ঢালে বসানো সত্ত্বেও এখানে কিন্তু আপনারা দেখেছেন যে কোনো প্যানেলের মধ্যে কোনো বেন্ড নেই, আপনারা অলরেডি স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। একেবারে প্যানেলের যে হাফ কাট প্যানেলের মিডিলের যে কাটিংটি রয়েছে দেখতে পাচ্ছেন পুরো একেবারে পারফেক্টভাবে প্রত্যেকটি প্যানেল সোজাভাবে রয়েছে। এবং ওপারে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু 8খানা প্যানেল রয়েছে এবং ওর সামনের দিকে কিন্তু আমরা 4খানা প্যানেল ইনস্টল করেছি। এখানে সোলার ডিসিডিবি 2 ইনটু আউট ডিসিডিবি ইনস্টল করা হয়েছে 1 ইন, এবং এখানে সোলার এসিডিবিও কিন্তু ইনস্টল করা হয়েছে, এবং মেশিনের সাথে কিন্তু কম্বাইনার বক্স রয়েছে। এবং আপনাদেরকে বলে রাখি এটি সেলটনিক কোম্পানির 5 কিলো আলট্রা 5 কিলো ওয়াটের সোলার ইনভার্টার। এই ইনভার্টার থেকে আপনারা 5 কিলো ওয়াট পর্যন্ত লোড চালাতে পারবেন। অর্থাৎ আপনার বাড়ির 2খানা ফ্রিজ, 2-3খানা ফ্রিজ, এসি, টিভি, আপনার ইন্ডাকশান, জলের পাম্প থেকে শুরু করে সমস্ত প্রকারের 5 কিলো পর্যন্ত লোড কিন্তু খুব ইজিলি চালাতে পারবেন। দুপুরে রেগুলার গ্যাস ছেড়ে দিন, রেগুলার দুপুরে আপনারা সোলার সিস্টেম থেকেই রান্না করুন এবং গ্যাসকে সেভিং করুন, গ্যাসকে সেভ করুন, গ্যাসের বিলও কিন্তু কম আসবে এবং বাড়ির টোটাল ইলেকট্রিক খরচ কিন্তু আপনারা সেভ করতে পারবেন। এই 5 কিলো ওয়াটের সোলার সিস্টেম হলেও এখানে যেহেতু 6 কিলো আমরা 6.6 কিলো ওয়াট প্যানেল ইনস্টল করছি, তাই এইখান থেকে বা এই সিস্টেম থেকে একেবারে 25 থেকে 30 ইউনিট পর্যন্ত কিন্তু ইলেকট্রিসিটি জেনারেশন হবে এভারেজ, যদি ভালো ওয়েদার কন্ডিশন থাকে তো। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন একেবারে পার মান্থলি আপনারা 20 থেকে 25,000 টাকা পর্যন্ত 3 মাসে আপনাদের ইলেকট্রিক বিল টিসিএল এর হিসাবে 3 মাসে ইলেকট্রিক বিল কিন্তু খুব ইজিলি সেভ করতে পারবেন। এখানে আমরা কিন্তু যে লিথিয়াম ব্যাটারিটি ইনস্টল করছি কাস্টমার নিজেই চুজ করে নিয়েছেন আমাদের কাছ থেকে। এটি ইউটিএল কোম্পানির পিএম সিরিজের 100 অ্যাম্পিয়ার 48 ভোল্টের লিথিয়াম ব্যাটারি। এই ব্যাটারি থেকে আপনারা 4 ইউনিট প্লাস কিন্তু ব্যাকআপ পেয়ে যাবেন। অর্থাৎ
আপনারা বুঝতেই পারছেন যথেষ্ট ভালো ব্যাকআপ, এবং এই ব্যাটারিটি আপনারা একবার ইনস্টল করলে কোনো রকম জল দেওয়ার কোনো ঝামেলা নেই। লাইফ সাইকেল রয়েছে 3500, একেবারে 12 বছর পর্যন্ত বা তার থেকেও বেশি আপনারা কিন্তু খুব ইজিলি ব্যবহার করতে পারবেন ব্যাটারিটিকে। এবং প্যারালালি আপনারা আরও ব্যাকআপ নিতে চাইলে এই ব্যাটারির সাথে আরও ব্যাটারি অ্যাড করা যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লাইটিং অ্যারেস্টারটিকে প্রপারভাবে আমরা ইনস্টল করে নিয়েছি ইনস্টলেটর দিয়ে, এবং সেই সঙ্গে সঙ্গে প্রত্যেকটি প্যানেল সুন্দরভাবে ইনস্টল করা হয়েছে। সমস্ত আর্থিংয়ের কাজ আমরা কমপ্লিট করে নিয়েছি। দুপুরবেলার মধ্যে কানেকশন করে আমরা কিন্তু মেশিনে ইনপুট দিয়ে কাস্টমারকে সমস্ত লোড চালিয়ে আমরা কিন্তু দেখিয়ে দিয়েছি। এবার বলবো এই টোটাল প্রজেক্টের কস্ট কত। বন্ধুরা, এই টোটাল প্রজেক্ট কিন্তু ইনস্টল হয়েছে, কাস্টমার যেহেতু ধুলিয়াগড়ে ইনস্টল করেছে, এখানে টোটাল একেবারে সমস্ত ফিটিংস, আমাদের ইনস্টলেশন, ট্রান্সপোর্ট সমস্ত কিছু কমপ্লিট নিয়ে মাত্র 3,80,000 টাকা, অর্থাৎ পার ওয়াটের জন্য 57 টাকা 50 পয়সা হিসাবে পার ওয়াট হিসাবে হাইব্রিড লিথিয়াম সোলার সিস্টেম, তাও আবার ট্রান্সফরমারলেস হাইব্রিড। এবং এই ইনভার্টারটি 5 কিলো হলেও এতে 8 কিলো পর্যন্ত সোলার প্যানেল সাপোর্ট করানো যাবে, এবং পরবর্তীকালে বেশি লোড চালাতে চাইলে আরও একটি 5 কিলো ওয়াটের ইনভার্টার এতে প্যারালালি অ্যাড করে আপনারা 10 কিলো আউটপুট নিতে পারবেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং আপনারাও যদি আপনাদের বাড়িতে, স্কুল, কলেজ যে কোনো জায়গাতে সোলার সিস্টেম ইনস্টল করতে চান তবে স্ক্রিনের ওপর দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি সঙ্গে রয়েছি বিশ্বজিৎ, সোলার এক্সপার্ট। এবং আপনারা দেখেছেন আমাকে পূর্ববর্তী ভিডিওগুলিতে। আমাদের ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ, জয় ভারত, ভালো।